আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে একটু বের হইছি, ঘুরতে যাব এক জায়গায়। তো জায়গাটার নাম আমি স্পষ্টভাবে এখনো বলতে পারতেছি না ঠিক মতন। হৌতের সাইডে একদম বিচের এরিয়াতে। তো এখানে আছেন আমাদের সাথে আমাদের আজকে নতুন আমার ভিডিওতে আছেন এখানে আমাদের করিম ভাই। তো আসসালামু আলাইকুম করিম ভাই, কি অবস্থা? আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। করিমবার সাথে আগে প্রায় মেসেঞ্জারে কথাবার্তা হইতো, তো আজকে ফাইনালি আমরা দেখা সাক্ষাৎ করলাম। ভাইয়ের সাথে আসছি একটা জায়গায় ঘোরার উদ্দেশ্য নিয়ে। তো এই জন্য আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এবং এই জায়গা সম্পর্কে আমাদের করিম ভাই থেকে কিছু ডিটেলস শুনবো এখন। তো করিম ভাই, জায়গাটা সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন আপনি। এটা হচ্ছে হুদ। আহ, এটা হচ্ছে হুদ, এটা হচ্ছে ডাবলিন 13। তো সিটি থেকে অলমোস্ট এখানে 30 থেকে 35 মিনিট সময় লাগে। এবং এখানে একটি লাইট হাউস আছে অবস্থিত, যেটা দেখতে খুবই সুন্দর। এবং এখানকার ভিউটা ইতিমধ্যে আপনি দেখছেন যে আমি একটা ভিডিওতে এখানকার আহ, মানে দৃশ্যগুলো তুলে ধরছি। তো মানে সুন্দর একটা পরিবেশ এবং ভিউগুলো অনেক সুন্দর। তো বেসিক্যালি যারা এখানে টুরিস্ট আসে, বেশিরভাগ মানুষই এই এই লোকেশনটাতে আসে এবং তারা এটা খুবই পছন্দ করে। তো তো আমাদের সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে যে হোটেল যে এই বিচ সাইডটা প্লেসটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। এই পথে চলতে চলতে কত সৌন্দর্য দেখতে দেখতে সমুদ্রের পাড়ে চলে আসতে আসতে কিছু জিনিস মনে পড়ে গেল। সেটা হচ্ছে টাইটানিক নিয়ে। যদি টাইটানিক ইতিহাস ঘাঁটতে যাওয়া হয় বা তুলে ধরা হয়, তার সাথে আয়ারল্যান্ডও জড়িত বা এর নামও চলে আসে। আপনারা সবাই অবগত আছেন, টাইটানিক একটি অত্যাধুনিক বিলাসবহুল জাহাজ ছিল, যা 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে। তবে যাত্রার চতুর্থ দিনেই 14 এপ্রিল 1912 এটি একটি হিমশৈলের সাথে ধাক্কা লাগে, যেটা আমরা বলে থাকি বরফ, এর সাথে ধাক্কা লাগে খেয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এই দুর্ঘটনায় 1500 জনের বেশি মানুষের মৃত্যু হয়, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক বিপর্যয়। টাইটানিক জাহাজটি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে হারল্যান্ড অ্যান্ড উলফ শিপ ইয়ার্ডে তৈরি হয়েছিল। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ। টাইটানিক আয়ারল্যান্ডের কুইজটাউন, যা বর্তমানে কর্ক নামে পরিচিত, সেখান থেকে তারা 123 জন যাত্রী তুলে নেয়। এটি ছিল জাহাজটির ইউরোপের শেষ যাত্রা বিরতি। টাইটানিকের যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আয়ারল্যান্ডের অভিবাসী ছিলেন, যারা যুক্তরাষ্ট্রের একটি নতুন জীবনের সন্ধানে যাচ্ছিলেন। বেলফাস্টে আয়ারল্যান্ডে টাইটানিক বেলফাস্ট নামে একটি মিউজিয়াম রয়েছে, যা টাইটানিকের ইতিহাস এবং নির্মাণ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। আপনারা আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে টাইটানিক তৈরিতে আয়ারল্যান্ডের স্থানীয় শ্রমিকদের বড় ভূমিকা ছিল। প্রায় 15,000 শ্রমিক এই জাহাজটি নির্মাণ কাজে করার জন্য সহযোগিতা করেছিল। এইসব তথ্য টাইটানিকের ইতিহাসের আয়ারল্যান্ডের গুরুত্ব অবদানকে স্মরণ করিয়ে দেয়। তো আপনারা যতক্ষণ শুনলেন যে টাইটানিক সম্পর্কে কিছু ধারণা দিলাম, আর যেটা বেলফাস্ট নর্থার্ন আয়ারল্যান্ড, আমি কিছুদিন পরে ওইখানে যাওয়ার চেষ্টা করব অ্যান্ড আপনাদের ওই মিউজিয়াম আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি, বাস থেকে নামলাম।
নামার পরে দেখেন এদিকে এই নিচের দিকে যাচ্ছি এখন। আর আজকে আইল্যান্ড এদিকে প্রচুর ঠান্ডা, কথা বলতেছি আর এখান থেকে ধোঁয়া বেরিতেছে। আর তারপর আসছি একদম বিচের সাইডে, আর মানে কিরকম ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি, কথা বলতেই খুবই কষ্ট এই ঠান্ডার ভিতরে। আপনি আয়ারল্যান্ডে কতদিন হয়েছে আসছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে আসছি অলমোস্ট 1 বছর এখন। 1 বছর? আপনি কি বাংলাদেশ থেকে আসছিলেন নাকি? না, আমি আসছি বাহরাইন থেকে, মিডল ইস্ট থেকে। ও, তো ওই করিম ভাই আমার মতো, আমিও মিডল ইস্ট থেকে আসা, ওমান থেকে, এটা তো অনেকেই জানে। আর করিম ভাই আসছে মিডল ইস্ট থেকে। আর আরেকটা জিনিস বলি, করিম ভাই বাড়িও রানীগঞ্জে, হ্যাঁ, আমার বাড়িও রানীগঞ্জে। এখানে এসব পরিচয় হয়ে গেছে করিম ভাইয়ের সাথে। তো মানুষ পৃথিবীতে এক একজন এক এক জায়গায় বসবাস করে, কার সাথে কখন কিভাবে দেখা হয়ে যায় কেউই বলতে পারে না। মানে মানুষ, পৃথিবীটা গোল, তাই না? কোথা থেকে সবার সাথে দেখা হয়ে যায়। দেখছেন ওদের ইয়াটা এখান থেকে। ভাই এটা আমি আগে দেখছি। আমি অনেকক্ষণ মানে এর বাসা দেখা আমি মাথায় অনেকক্ষণ দাঁড়ায় চিন্তা করছি। পরে আমি নিজেই নিজের প্রশ্ন করছি, আয়ারল্যান্ডের সব থেকে ধনী ব্যক্তি কে উনি? আবার ওইখান থেকে ওইটাও বাউন্ডারি করছে। হ্যাঁ, ওর প্রাইভেট রাস্তা আছে। হুম, ঠিক আছে, আমার মনে হয় প্রাইভেট প্লেনও আছে। থাকতে যার পারে। এই যে জায়গা আছে না, ওর প্রাইভেট প্লেনও আছে। এটা এক দুই কেন? মাসের করে আমার থাকার জায়গা আছে। আমার আমাদের যে কোম্পানির বস, ও ওই হতের সাইডে বাড়ি, এখন কোন জায়গায় কি জানো, হালাবু তো মাল্টি মিলিয়নিয়ার। গাইস, যেই ঠান্ডার ভিতরে এখানে মানুষজন বলতে কেউই নাই, আমি আর করিম ভাই ছাড়া। ও, এখানে তো রাস্তার অবস্থা খুবই, এইটা একটা অনেক, আমরা বাসে আসছি তো পাহাড়ের উপর দিয়া, তারপর আসতে হয়েছে। দেখেন কত উঁচু একটা জায়গা এখান দিয়া। আয়ারল্যান্ডে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, এটা তো জাস্ট আমি এক্সপ্লোর করতেছি আয়ারল্যান্ডের সিটির আশেপাশে কিছু জায়গা। কিছুদিন পরে আমি ডাবলিনের বাইরে কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করব সবাইকে। এটা জাস্ট আমি আমার নিজের জন্য, আমি নিজে থেকে দেখি, ফ্রেশ হাওয়া নেই এবং ন্যাচারাল কিছু একটা উপভোগ করি। এখন আমরা পাহাড়ের উপরের দিকে উঠতেছি। এদিকটা দেখেন কি সুন্দর একটা ভিউ সমুদ্রের। এটা একদম শেষ প্রান্তে এরকম কিছু আর কি। এদিকটা পাহাড়ের উচ্চতা দেখেন, প্রচুর উঁচা উঁচা পাহাড়। আর এই দেশে পাহাড় গুলা মাটির পাহাড়। আমরা যখন ওমানে ছিলাম তখন দেখতাম ওখানে সব পাথরের পাহাড় এবং যথেষ্ট গরম থাকতো পাহাড়গুলা। আর এখানের পাহাড়গুলা খুবই মাটির এবং খুবই ঠান্ডা, যেহেতু মাটির চেয়েও ঠান্ডা থাকারই কথা। গাইস, আপনারা ফোনে দেখতেছেন, আমি এখানে দেখার পরে আমার মন প্রাণ সব লাগে যে জুড়ে যেতেছে গা, এরকম ফ্রেশ এয়ারের কারণে যে অনুভব করতেছি, কি সুন্দর একটা অনুভব। একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যদি বলি আয়ারল্যান্ডের যদি যত প্রশংসা করি যে শেষ হবে না, যে কত কোথা থেকে কোন জায়গাটা সুন্দর। যতখানে আমি যাই তত জায়গার প্রেমে পড়ে যাই, এরকম মনে হয় যে প্রাকৃতিক এর প্রেমে পড়ে যাই। গাইস, এই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, এখানে আজকে আসলাম, খুবই খুবই ভালো লাগলো। তো আমি সবসময় বলে থাকি আপনারা আসবেন আয়ারল্যান্ডে, আসলে আপনারা সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন, যে কত সুন্দর একটা দেশ আয়ারল্যান্ড, স্বপ্নের দেশ যে মানুষ বলে, সত্যি স্বপ্নের দেশ। যদি আপনি না আসেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কেমন স্বপ্নের দেশ এটা আয়ারল্যান্ড। তো গাইস, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। শীতে আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না। তো গাইস, প্লিজ প্লিজ সবাইকে আবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আর যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্টস করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।